আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? এই মুহূর্তে আমরা আছি যেখানে ইলিশ মাছের বোট প্রস্তুত করা হয়। আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক লম্বা বিশাল প্রায় 1.5 তলার মতো ইলিশ মাছের বোট প্রস্তুত করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই ইলিশ মাছের বোটগুলো যখন আপনার মেরামত করার জন্য প্রয়োজন হয় তখন এই যে এই নিচের এই রাস্তা দিয়ে এই বোটগুলোকে ওইখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বোটগুলোকে সুন্দর করে প্রস্তুত করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই চমৎকার মুহূর্তগুলো আপনারা উপভোগ করুন। দর্শক, আমরা সামনে দুজন মানুষ দেখতে পাচ্ছি। এই পাশের যিনি আছেন উনি হচ্ছে এই ওয়ার্কশপে কাজ করে থাকেন, আর ওনার পিছনে যে বোটটা আছে বিশাল উঁচু, প্রায় 1 থেকে 1.5 তলা উঁচু এই বোটটা হচ্ছে, উনি হচ্ছে এই বোটে থাকেন। তো আপনার বোটটার কি সমস্যা হয়েছে ভাইয়া? বোটটা মানে পইচা গেছে, বোটটা এখন কাজ করতে আসি, আবার কাজ করব, নতুন করব এটা। তো এই বোটটা মেরামত করতে কত টাকা লাগতে পারে? অনেক 20 লাখ টাকা যাবে। মানে এই বোটটা মেরামত করতে 20 লাখ টাকা যাবে? জি। আচ্ছা, আর এমন একটা বোট যদি কেউ বানাইতে চায় নতুন, তাহলে কত খরচ পড়তে পারে? 70-80 লাখ টাকা যাবে নতুন। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আসলে একটা বোট বানাতে কত টাকা খরচ হয়। প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা শুধু খরচ হবে এই বোটটা তৈরি করতে, যদি নতুন ভাবে কেউ তৈরি করতে চায়। আর যদি এটাকে এখন মেরামত করতে চায় তাহলে 20 লাখ টাকা, 20 লক্ষ টাকার মতো ইনভেস্ট হবে। এটা কত বছর হয়েছে বোটটার? 5 বছর হয়েছে। 5 বছর। আমরা স্বাভাবিকভাবে দেখলাম যে একটা বোট প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত মোটামুটি টিকসই থাকে। তারপরে মোটামুটি বিভিন্ন কাঠের সমস্যা হয়, ঘুণে ধরে বা পচে যায়, যার কারণে আবার নতুন করে মেরামত করার জন্য এই জায়গাগুলো আনা হয়। আপনি কতদিন পর্যন্ত এই ওয়ার্কশপে কাজ করতেছেন? একশোবে কাজ করতেছি 1 বছর ধরে। আচ্ছা, সবচেয়ে বেশি মানে কত টাকা দিচ্ছেন যে একটা বোট মেরামত করার জন্য? সবচেয়ে বেশি আপনার একটা বোট মেরামত করার জন্য নিছি হাই 50,000 টাকা। এরকম একটা বোট আমরা ফুল কাজ করে দেই। হ্যাঁ, 60-70-80,000 টাকা। 80,000 টাকার মতো উনি একটা বোট মেরামত করে দেওয়ার জন্য এখান থেকে নেয়। মনে হয় কাঠের খরচটাই সবচেয়ে বেশি যায় নাকি? হ্যাঁ, জি। কাঠের খরচটা বেশি যায়, আর মেরামতের খরচটা উনি বলেছেন প্রায় 70 থেকে 80,000 টাকার মতো মেরামত খরচ যায়। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ ভাই, কি ঢুকাইতেছেন এই জায়গায়? পানি সুতা ঢুকাইলে কি হয়? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নৌকার মধ্যে ঘানি সুতা ঢোকানো হচ্ছে পানির জন্য। কি বলা হয় এটাকে? ডগ মালামত করা, বুট মালামত করা। বোট মেরামত করা হচ্ছে। হ্যাঁ, জি জি। এই যে এত আগুন টাগুন দিয়ে কি করেন বোটের মধ্যে? আগুন দিয়ে ফুট কয়, নাহলে ফুট কাঠবড়ি তো নুনা খেলা, নুনা খেলালে ওই পোড়া দিতে হয়। জি। এই 6 মাস পর পর একবার ডগ গড়াইতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। আগের আলকাতরাগুলি হালিয়ে দিতে, হালিয়ে কাজ হয় দিয়ে আবার নতুন করে দিতে। তাহলে আগের আলকাতরাগুলোকে আগুন দিয়ে পুড়ে আবার নতুন করে আলকাতরা লাগানো হয় নাকি? লাগানো হয়, জি জি। ঠিক আছে, ধন্যবাদ। অনেক বড় বোট, আসলে এটা সমুদ্রের জন্য সাধারণত বানানো হয়ে থাকে নাকি? জি জি। ঠিক আছে, ধন্যবাদ। সুতা খোলার পরে সাধারণত এভাবে এটাকে মুড়িয়ে মুড়িয়ে চিকন করা হয়। চিকন করে মানে শক্ত করা হয় আর কি। সাধারণত সুতাটা নরম থাকে। এরপরে এভাবে আস্তে আস্তে ফাঁকের মধ্যে দেওয়া হয়। ঘষা কি এগুলো উঠাইবেন? পোড়া হয়েছিল প্রথমে না? আচ্ছা, কেন পোড়া হয়েছিল? ও আচ্ছা, প্রথমে এটা কি নতুন কাঠ লাগানোর পরে পোড়া হয়েছিল নাকি? তাহলে আবার উড়াইছে, উড়ে নতুন করে আবার। ও আচ্ছা।